আজকের দিনে রকমারি আধুনিক ছাতা বাজারে আসলেও যারা শহরের রাস্তায় বসে বসে ছাতা সারাই করে সংসার চালিয়ে থাকেন এবং দু পয়সা রোজগার করে থাকেন, তাদের কোনো সমস্যা দেখা দিচ্ছে না বলে অভিমত তাদের। কেননা এটাও তাদের পেশা, ফলে তাদের এই পেশাতে সেভাবে ঘাটতি দেখা দেয়নি এখনো বলে জানালেন। তাদের কোনো নির্দিষ্ট স্থায়ী জায়গা অবশ্য নেই, কিন্তু অস্থায়ীভাবে তারা অনেক বছর ধরে সেই জায়গায় কোনো রকমে বসে ছাতা সারাইয়ের কাজ করে আসছেন। তাদের কারো কারো বা আস্তানা লক্ষ্য করা যায় নর্দমার ধারে, আবার কারো কারো বা কোনো বড় দোকানের একপাশে রাস্তার ধারে জায়গা রয়েছে। এ ধরনের ছাতা সারাই কারিগরদের বসবার জায়গা জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকা। এছাড়াও এই শহরের এখানে ওখানে দেখা মিলছে তাদের। তবে দেখা যায় তাদের ছাতা সারাইয়ের কাজে ব্যস্ত থাকে, কেননা সারাদিন পর দু চার পয়সা ঘরে নিয়ে যেতে না পারলে সংসারের ভার সামলানো মুশকিল হয়ে পড়বে। বছরের দুটো সময়, একটা গরমের সময় এখন যা চলছে, এবং আরেকটা হলো বর্ষার সময়। এই দুটো সময় মিলিয়ে বছরের একটা বড় সময় ধরে ছাতা সারাইয়ের কাজ হয়ে থাকে, আর শীতের সময় ছাতা সারাইয়ের কাজ কম থাকে। এদিকে এমনিতেই সারা বছর জুতো সারাইয়ের কাজ তো আছেই, কেননা শীতের সময় মানুষ জুতো খুব ব্যবহার করে থাকেন, ফলে সব মিলিয়ে কাজ থাকেই তাদের। তাদের কারো কাছ থেকে জানা গেল আগে কাঠের ডান্টাওয়ালা ছাতা সারাই করতে হতো, তারপরে সেই কাঠের ডান্টার জায়গায় এলো প্লাস্টিকের ডান্টা। বর্তমান সময়ে তো স্টিলের ডান্টাওয়ালা ছাতাও বাজারে এসেছে, আর এখন তো আধুনিক ছাতার স্টিক বাজারে চলে এসেছে। এত কিছু পরিবর্তন ছাতার ক্ষেত্রে হলেও তাদের পেশাতে কোনো ঘাটতি হয়নি, কারণ ছাতা যতই আধুনিক হোক না কেন একসময় তো খারাপ হবেই, আর খারাপ হলে সেই ছাতা সারাই করতে আমাদের কাছেই নিয়ে আসতে হবে। এটাই তো বাস্তব, কেননা সকলের পক্ষে পরপর গিয়ে নতুন করে ছাতা কেনা সম্ভব নয়। এদিকে এই ছাতা সারাইয়ের কারিগরদের কাছে এক গ্রাহক ছাতা সারাই করতে এসে জানান, এ কাজে পরিশ্রমও আছে। ছাতা তো আর আঠা দিয়ে মেরামত করা যায় না, সেজন্য ছাতার খারাপ অবস্থা লক্ষ্য করে সেটি সারাই করতে হয়। কখনো সেলাই করে, আবার কখনো তার লাগিয়ে, আবার কখনো পেরেক ঠুকে, কিংবা কখনো ছাতার কাপড় পাল্টে দিয়ে, নতুবা হ্যান্ডেল বা স্টিক বদলে দিয়ে, কখনো ছাতার ওপরে টুপিও লাগাতে হয়। আসলে একটা ছাতার অবস্থা বিশেষেই তা সারাই করতে হয়। এটা ঠিক, বর্ষা আসলে ছাতা সারানোর হিড়িক পড়ে অনেকের, ফলে এদিনও দিনবাজার সহ অন্যান্য জায়গায় ছাতা সারাইয়ের কাজে লিপ্ত থাকতে দেখা গেল ওই সমস্ত কারিগরদের। এখন বর্ষা চলেই এসেছে উত্তরবঙ্গে, ফলে মাঝে মাঝে রোদের তীব্র তাপ হলে তা ঠেকাতে ছাতার আবশ্যিক প্রয়োজন হয়ে থাকছে। আবার বৃষ্টি নামলে তো কথাই নেই, তখন তো ছাতা ছাড়া এক মুহূর্ত চলে না। আর এই বর্ষার সময় ছাতা সারাইয়েরও ধুম পড়ে, যাকে বলে ডিমান্ড বেড়ে যায় তাদের। আর সবচেয়ে বড় কথা, বর্ষার সময় ছাতার ব্যবহার যেমন বাড়ে তেমনি আবার নষ্টও হয়, ফলে দ্রুত সেই ছাতা সারাই করেও আনতে হয়। মানুষের কাছে আজও যেমন ছাতার কদর কমেনি, তেমনি সমাজে ওইসব ছাতা সারাইয়ের কারিগরদের কদরও সেভাবে আছে বলে জানান তারা।